নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝরঝরে সুজির হালুয়া বানিয়ে আপনাদের দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে। এই রকমভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়, এর স্বাদটাও অসাধারণ হয়। সুজির হালুয়া বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম। আপনারা চাইলে অন্যান্য বাদামগুলোও অ্যাড করতে পারেন। বাদামটা আমি ভালো করে ভেজে নেব। বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা যত ভালো করে ভাজবো হালুয়াটা তত ঝুরঝুরে হবে। এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ক্রমাগত এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ভালো করে লালচে করে ভেজে আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। দুধের মধ্যে সুজিটা ভালো করে ভিজবে। সুজির মধ্যে দুধটা দিলে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে, হালুয়াটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি একটা চামচ দিয়ে, যাতে করে সুজিটা দলা পাকিয়ে না যায়। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন চিনিটা দেবে। চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। চিনিটা তলা থেকে ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে। আমি এখানে একটু নেড়েচেড়ে দেব। চিনিটা ভালোভাবে পুরোপুরি গলে গিয়ে একটা লালচে কালার চলে আসবে। আমি ততক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে দেব। আমি ভালো করে নাড়তে থাকবো। আমার কালারটা চিনির কালারটা যত গাঢ় হবে তত হালুয়ার কালারটাও ভালো আসবে। আমার পুরোপুরিভাবে চিনিটা গলে গেছে, কালারটাও সুন্দরভাবে লালচে হয়ে গেছে। আমি এবার অ্যাড করে দিচ্ছি এখানে জল। আপনারা দুধও দিতে পারেন, যে যেটা দিয়ে বানাতে চাও সে সেটা দিয়ে বানাতে পারো। আমি এখানে জল অ্যাড করলাম। জল দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। সুজিটা 10 মিনিট রেস্টিংয়ে রাখার ফলে সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। সুজিটা দিয়ে দেব ওই ক্যারামেল চিনির মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার ঘনত্বটা এরকম চলে এসছে। আমার সুজিটা সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। কেননা সুজির কোয়ালিটির ওপর নির্ভর করে। আপনাদের যদি সুজিটা সিদ্ধ হয়ে যায় তাহলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে নেড়েচেড়ে দেব। দিয়ে দেখুন ফুটে গেছে আবারও। দুধটা আমার শুকিয়ে গেছে, গিয়ে আমার সুজিটা এই পজিশানে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো, দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত কড়ার গা থেকে এই সুজিগুলো ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়েচেড়ে দেব। বাদামগুলো ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে কি বলুন তো বন্ধুরা, হালুয়ার মধ্যে এটা মেশালে না বাদামের স্বাদটা খুব ভালো করে আসে।
আমি সুজিটাকে ক্রমাগত নাড়তে থাকবো যাতে না কড়াইয়ের গায়ে লেগে ধরে। এটা যেহেতু ঝুরঝুরে হবে তাই রসটা একদম টেনে আসবে, আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে দেব। কড়াইয়ের গা থেকে সুজির হালুয়াটা দেখুন আমার ছেড়ে ছেড়ে আসছে। আমার সুজির হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। সামনে তো জন্মাষ্টমী, আপনারা ভগবানকে এইভাবে সুজির হালুয়াটা বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।